রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন পরিবারবর্গ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ তোমাদের নিকটে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। কত বড় হুঁশিয়ারি যে পূর্ণ মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি আমার বাবাকে যে পরিমাণ ভালোবাসি এর চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি আমার মাকে যতটুকু মহব্বত করি এর চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? কথা বলেন, জোরে বলেন। আমি আমার সন্তানকে যতটুকু মহব্বত করি এর চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা হবে রাসূলের জন্য। যদি আমি আমার জিন্দগির সবটুকু ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা রাসূলকে দিয়ে দিই তাহলে আমি কামিয়াব, আমি সফল। আল্লাহ তাআলা আমার জিন্দগি গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং স্বয়ং রব্বুল আলামিন নিজ আমাকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজ 5 শাওয়াল 1446 হিজরি, 21 চৈত্র 1431 বঙ্গাব্দ, 4 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত মানুষ আছে সকলেই ভালোবাসার প্রতি আগ্রহী, সকলেই ভালোবাসা চায়। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ খাঁটি ভালোবাসা পায় না, আসল ভালোবাসা পায় না। যে যাকে মহব্বত করুক, ভালোবাসুক না কেন, এই ভালোবাসাটা স্বার্থের সাথে জড়িত। মানুষ একজন অপরজনকে ভালোবাসে স্বার্থ নিয়ে, নিঃস্বার্থ, প্রয়োজন ছাড়া কেউ কাউকে মহব্বত করে না, ভালোবাসে না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। হ্যাঁ, তবে সন্তানের প্রতি পিতামাতার একটা মহব্বত, পিতামাতার একটা মায়া, পিতামাতার একটা ভালোবাসা, এটা নিঃস্বার্থ ভালোবাসা বলা চলে। তবে এটা কিন্তু পরিপূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা নয়। একদম মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, বিনা স্বার্থে, বিনা প্রয়োজনে, কোনো রকম উপকার কামনা করা ছাড়াই যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি হলেন আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে না। এজন্য মুআজ্জাজ হাজরিন, ভালোবাসতে হলে রসুলকে, আল্লাহকে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করে নিজের জিন্দেগি যাপন করতে হবে। তাহলে আমরা কামিয়াব হব, আমরা সফল হব, সফলতার মুখ আমরা দেখতে পাব। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো প্রয়োজন নাই। এজন্য আমাদের উচিত সেই রব্বুল আলামিনকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, দুনিয়াতে দেখেন, আমাকে যদি আমার এক বন্ধু দোকানে গিয়ে 1 কাপ চা খাওয়ায়, তো তার প্রতি আমি একটু দুর্বল হই। পরের দিনে চেষ্টা করি যে তাকে আমি 1 কাপ চা খাওয়াবো। এরকম হয় না? আপনার ছোট্ট এক বন্ধু আপনাকে একটা চকলেট দিয়েছে, পরবর্তী দিন আপনি কি করেন? মনে মনে ভাবেন ওই বন্ধু আমাকে চকলেট খাওয়াইছে, আজকে আমি তাকে খাওয়াবো। এরকম হয় না? দুনিয়াতে দেখেন, এটা হলো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। আপনি তাকে চা খাইয়ে ভালোবাসা দেখিয়েছেন, এজন্য সেও আপনাকে চায়ের মাধ্যমে ভালোবাসা দিতে চায়। আপনি একজনকে চকলেটের মাধ্যমে ভালোবাসা দিয়েছেন, এজন্য সেও আপনাকে চকলেট দিয়ে ভালোবাসা দিতে চায়। যদি নিঃস্বার্থ বাদ দেন, প্রয়োজন বাদ দেন, বিনা প্রয়োজনে নিঃস্বার্থে আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, এটা মানলাম, পারলেন না। কিন্তু এতটুকু যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, যদি আমরা এই দিকটাও ধরি, সেখানেও আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা পাওয়ার অধিক হকদার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক ইহসান করেছেন, আমাদের প্রতি অনেক দয়া, অনেক মায়া, ভালোবাসা দিয়েছেন। আমরা যদি শুধু তার এই ভালোবাসার মূল্যায়ন করি, তাহলেই তো তাকে ভালোবাসা অপরিহার্য হয়ে পড়ে। এক চকলেটের বিনিময়ে যদি চকলেট খাওয়াইতে পারি ভালোবাসা হিসেবে, তো রসুল আমাদের জন্য যে পেরেশানি আর মেহনত করেছেন, তার জন্য আমাদের কি পরিমাণ ভালোবাসার মোহাম্মদ দেওয়া দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসা কামনা করতে বলেছেন। আর আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আমাদের কি উপায় আছে? আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়, কোনো গতি আছে নাকি? কথা বলেন।
আল্লাহ তাআলার ভালোবাসা মোহাব্বত ছাড়া, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদের মুক্তির কোনো পথ নাই। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলাকে কীভাবে ভালোবাসবো? একটা চকলেট খাওয়াই দেবেন নাকি? এটা সম্ভব না। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী। এটা কি নিয়ম? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মাদের তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। এটা কত বড় ফজিলতের বিষয় যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। আমরা যদি আমাদের প্রত্যেকটা পদক্ষেপে, আমাদের প্রত্যেকটা কাজ করবে রাসূলের অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের কি পুরস্কার, কি ফায়দা? আয়াতের পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো, যদি তোমরা তার অনুসরণের মাধ্যমে তাকে ভালোবাসো, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল দয়ালু। তাহলে ফায়দা কত? শুধুই রাসূলকে একটু অনুকরণ করলেন, শুধুই রাসূলের একটু অনুসরণ করলেন, একটু ভালোবাসা রাসূলকে দিয়ে দিলেন, এর ফায়দা স্বয়ং রব্বুল আলামিন, আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে খাওয়ান, আপনাকে আমাকে লালন পালন করেন, এই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করবেন, আপনাকে আমাকে ভালোবাসবেন এবং আমাদের জিন্দগিতে যে ভুল ত্রুটি হয়ে গেছে, যে গুনাহ হয়ে গিয়েছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কি করতে হবে? কথা বলেন, আবার বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে কি করতে হবে? রাসূলের অনুকরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন পরিবারবর্গ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ তোমাদের নিকটে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। কত বড় হুঁশিয়ারি যে পূর্ণ মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি আমার বাবাকে যে পরিমাণ ভালোবাসি এর চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি আমার মাকে যতটুকু মহব্বত করি এর চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? কথা বলেন, জোরে বলেন। আমি আমার সন্তানকে যতটুকু মহব্বত করি এর চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা হবে রাসূলের জন্য। যদি আমি আমার জিন্দগির সবটুকু ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা রাসূলকে দিয়ে দিই, তাহলে আমি কামিয়াব, আমি সফল। আল্লাহ তাআলা আমার জিন্দগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং স্বয়ং রব্বুল আলামিন নিজে আমাকে ভালোবাসবেন, তিনি নিজে আমাকে ভালোবাসা প্রদান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন রাসূলের অনুসরণ করলে রাসূলকে ভালোবাসা হয়। রাসূলকে পরিপূর্ণভাবে ভালো না বাসলে পূর্ণ মুমিন হওয়া যায় না।
এখন ভালোবাসবো কিভাবে? আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে ভালোবাসে, সকালে ঘুম থেকে ওঠা আবার রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত যত কাজ করে, এই কাজগুলো যদি আমার দেখানো পথ অনুযায়ী, আমি যে পদ্ধতি শিখিয়ে দিয়েছি সেই পদ্ধতি অনুযায়ী করে, এমনকি সে যদি টয়লেটেও আমার মতো করে টয়লেটে যায়, আমি রসুল টয়লেট থেকে যেভাবে বের হয়েছি সে যদি এই তরিকা অনুযায়ী টয়লেটের আসা যাওয়া, টয়লেট অবস্থান করার সময়টা অতিবাহিত করে, তাহলে সে করলো তো টয়লেট, সে করলো ইস্তেঞ্জা, নিকৃষ্ট কাজ। কিন্তু রব্বুল আলামিন তার এই নিকৃষ্ট কাজ আমি রসুলের তরিকায় হওয়ার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমল হিসেবে কবুল করে নেবেন, তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং রব্বুল আলামিন তাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, সবাই আমার দিকে লক্ষ্য করেন, ওইদিকে যা হচ্ছে হোক, ওনারা দেখে নেবেন কি হচ্ছে। আমি যে কথাগুলো বলছি এদিকে খেয়াল করেন, ওইখানে কোনো দিনই কথাবার্তা হচ্ছে না। ওনারা আমাদের সহজের জন্য, আমাদের সুবিধার জন্য ব্যবস্থাপনা ঠিক করতেছেন, ওইদিকে দেখার কিছু নেই, আমার দিকে দেখেন। এই হাদিসের মধ্যে পাইলাম রসুলকে ভালোবাসতে হলে সুন্নতকে ভালোবাসতে হবে। রসুলের সুন্নত ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয়, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া হয়। মুআজ্জাজ হাজরিন, রসুলকে আল্লাহ তাআলা ভালোবাসতে কেন বললেন? ওই যে শুরুতে বললাম যে আমরা যদি মহব্বতের বিনিময়ে মহব্বত করি, তাও রসুল সবচেয়ে অগ্রগণ্য। ভালোবাসার মোকাবেলাতেও যদি আমরা ভালোবাসা দিই, তাহলেও রসুল সবচেয়ে বেশি অগ্রগণ্য। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক ইহসান, দয়া, মায়া করেছেন। ইহসান বলতে আমরা বুঝি টাকা পয়সা দেওয়া, ধন সম্পদ দেওয়া, এগুলো। কিন্তু এগুলো ছাড়াও একটা বড় ইহসান হলো জাহান্নাম থেকে বাঁচানো। হ্যাঁ, আল্লাহ রসুল তো সাহাবায়ে কেরামদেরকে, নিজের পরিবার আত্মীয়স্বজনকে দান খয়রাত করেছেন, টাকা পয়সা দিয়েছেন, গরিবদেরকে সাহায্য করেছেন, এরকম ইহসান তার আছে। এছাড়াও তিনার সবচেয়ে বড় ইহসান উম্মতের প্রতি যে তিনি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেছেন। এটা রসুলের সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু এই খাতিরে যে আমার একজন গুনাহগারকে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, আমার একজন উম্মত জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এতটুকু ফিকির করতে গিয়ে, এতটুকু চিন্তা করতে গিয়ে রসুল ঠিকমতো ঘুমাইতেও পারতেন না। রসুলের ঠিকমতো ঘুম ছিল না, পেরেশান যুক্ত ঘুম, ঠিকমতো ঘুমাইতে পারতেন না। হাসরের মাঠের কি অবস্থা হবে এই সম্পর্কে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক মজমায় বসেছিলেন, তাদেরকে নিয়ে কথাবার্তা বলছিলেন, তাদেরকে নিয়ে দ্বীনি আলাপ আলোচনা করছিলেন। কথাবার্তা আলোচনার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন। কিয়ামতের মাঠে মানুষদের অবস্থা কি হবে, মানুষ কতটা হয়রান পেরেশান হবে, মানুষ কতটা দুশ্চিন্তা যুক্ত হবে, এই কথাগুলো আলোচনা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ একটা অবস্থা হবে মানুষদের, সমস্ত মানুষ হয়রান পেরেশান, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে ক্রন্দন করতে থাকবে। ভাই, কঠিন অবস্থার সময়, এই কঠিন দিনে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, শুধু মানুষ না, হাসরের ময়দানে শুধু মানুষরা না, বরং নবী রাসূলরা পর্যন্ত একটাই কথা, পুরো হাসরের ময়দানের স্লোগান একটাই হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এটা ছাড়া ভিন্ন কোনো স্লোগান হবে না। তারা যখন এই পেরেশান হয়রান, আজ আমাদের কি হবে, আজ আমাদের কি হবে, ঠিক ওই সময় মানুষেরা পরামর্শ করবে, আজ যদি আমাদের কোনো সুপারিশকারী থাকতো, কেউ যদি আজকে কঠিন বিপদের সময় আমাদের জন্য সুপারিশ করত, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতেন। সমস্ত মানুষ এই পরামর্শ লিপ্ত হয়ে তারা সিদ্ধান্ত নিল, তাহলে চলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, তিনি হয়তো আমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ মিলিত হয়ে একযোগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাবেন। যাওয়ার পরে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা,
আমাদের আব্বা দুনিয়াতে আপনি আমাদের আদি পিতা ছিলেন, আপনি আমাদের উপরে একটা ইহসান করুন, দয়া করুন। আজকে কঠিন বিপদের সময় আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত দিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম তাদের এই আবেদন শুনে তাদেরকে বলবেন, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে সুপারিশ করার জন্য, তোমাদের সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই। আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। তোমরা বরং আমার পরবর্তী পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষরা একত্রিত হয়ে একযোগে মিলে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে রওনা হবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর একই কথা, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আজকে আমরা কঠিন বিপদের মাঝে পড়ে গিয়েছি, আজকে আমাদের কোনো উপায় নাই। আপনি কি দেখছেন না আমরা কত কষ্টে আছি, কত কষ্ট সহ্য করছি? একটু দয়া করেন আমাদের উপরে, আমাদেরকে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষরা যখন এই আবেদনগুলো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে করতে থাকবে, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমাকে তো সুপারিশ করার অধিকার দেয় নাই, তোমরা বরং আমার পরবর্তী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের থেকে ফেরত গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আজ আমরা কঠিন বিপদে পড়ে গেছি, আজকে যদি আপনি আমাদেরকে মুক্তি না দেন, আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আমাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে, আমরা খুব কষ্টে আছি, আমরা খুব হয়রান পেরেশান হয়ে আছি, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাত দিয়ে দেয়। তারা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবেদন করবে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আবেদন শুনে বলবেন, দেখো আল্লাহ তাআলা তো আমাকে তোমাদের জন্য সুপারিশ করার অধিকার দেন নাই, তোমরা বরং আমার পরবর্তী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ হয়রান পেরেশান হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবার থেকে ফিরে গিয়ে এবার যাবেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আপনি তো নবী, আর নবীরা হয় উম্মতের পিতা, এই হিসেবে সমস্ত মানুষ বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আপনি আমাদের জন্য জান্নাতের সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিবেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুপারিশ করার অধিকার আমাকে দেন নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা বরং আমার পরবর্তী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ একযোগে মিলিত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের দরবার থেকে ফিরে গিয়ে সকলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে রওনা করবেন। তার কাছে যাওয়ার পরে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। এই কষ্ট তো আমাদের সহ্য হয় না, এই পেরেশানি হয়রানি আমাদের সহ্য হয় না, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, দেখো তোমাদের জন্য সুপারিশ করার অধিকার আমার নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আর তোমরা কোথায় সুপারিশের জন্য ঘুরতেছো, কার কাছে সুপারিশ তালাশ করতেছো? তোমরা এক কাজ করো, আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কোনো সুপারিশ করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের এই সুপরামর্শ অনুযায়ী সমস্ত মানুষ একত্রিত হয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন। যাওয়ার পরে বলবেন, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের আব্বা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের হাসরের ময়দানের সমস্ত উম্মতদের আহাজারি রোনাজারি শুনে রাসূল বলবেন, ঠিক আছে আমাকে আল্লাহ তাআলা
তোমাদের সুপারিশ করার জন্য অনুমতি দিয়েছেন, আমি তোমাদের জন্য সুপারিশ করব, দাঁড়াও। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়বেন। রাসূল বলেন, ওই হাসরের ময়দানের ওই কঠিন ভয়াবহ অবস্থার সময় আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু কালিমা, এমন কিছু বাক্য, এমন কিছু কথা মালা আমাকে দান করবেন, যে কথাগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব, যে বাক্যগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব। সেই বাক্যগুলো কি কি, এগুলো রাসূলকে দুনিয়াতে জানানো হয় নাই। হাসরের ময়দানে ওই সময় আল্লাহ তাআলা তার অন্তরে উদিত করে দিবেন। রাসূল বলেন, ওই সমস্ত আল্লাহ তাআলার আমার অন্তরে ঢেলে দেওয়া বাক্যগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব আর কাঁদতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার সিজদা দেখে, আমার ক্রন্দন আর আহাজারি দেখে আল্লাহ তাআলার ঘোষণা আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ হাবিব আমার, ইরফা রাসাক, আপনি কাঁদছেন কেন, মাথা উঠান। ওয়াকুল তুসমা, কি হয়েছে আপনি বলেন, আপনার কথা শোনা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুসিবতের সময় একটাই আবেদন করবেন, একটাই প্রার্থনা করবেন, সেই প্রার্থনা হলো, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আপনি বাঁচান। আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতরা হয়রান পেরেশান হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি তো আমাকে সুপারিশের অধিকার দিয়েছো, আমি সে অধিকার কাজে লাগিয়ে তোমার কাছে সুপারিশ করছি। দয়া করে আমার উম্মতের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, ঠিক আছে, তোমার উম্মতদের মধ্যে থেকে যাদের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, কিসের দানা পরিমাণ? ঈমান। জবের দানা পরিমাণ যাদের মধ্যে ঈমান রয়েছে তাদেরকে বাছাই করে করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা হাসরের ময়দান তালাশ করে করে দেখবেন তাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে। এরকম যত মানুষ পাবেন সকলকে রাসূল জান্নাতে নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, আসার পরে আবার সিজদায় পড়ে যাবেন, আর আল্লাহ তাআলার শিখানো ওই কথাগুলো দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা আবার ডাক দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশাফা, ও মুহাম্মদ হাবিব আমার, আপনি কাঁদছেন কেন? মাথা ওঠান, কি হয়েছে আমাকে বলেন, আপনার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আপনাকে দিয়ে দিব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুসিবতের সময় সুপারিশ করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আজকে আমার উম্মত পেরেশান হয়রান, আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ঠিক আছে যাও, তোমার উম্মতদের মধ্যে যাদের অন্তরে, যাদের দিলে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী পুরা হাসরের ময়দান তালাশ শুরু করে দিবেন। যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান পাবেন তাদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়বেন, আবার ওই সমস্ত প্রশংসা বাক্যগুলি দ্বারা প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশাফা, ও মুহাম্মদ হাবিব আমার, আপনি কাঁদছেন কেন? উঠেন, মাথা উঠান, শুনি আপনার কি হয়েছে, কি হয়েছে আপনি বলেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আমার কাছে আবেদন করুন, আপনার আবেদন কবুল করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবেদন করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত বড় হয়রান পেরেশান, আয় আল্লাহ আমার উম্মত হয়রান পেরেশান, হাসরের মাঠে ঘুরতেছে, আয় আল্লাহ তারা জাহান্নামকে বড় ভয় পায়, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমার উম্মতদের মধ্যে যাদের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণু থেকে অণু পরিমাণ ঈমান যাদের অন্তরে রয়েছে তাদেরকে বাছাই করে করে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহ তাআলার এই কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা হাসরের ময়দান তালাশ করে করে দেখবেন কাদের অন্তরে অণু থেকে অণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঈমান রয়েছে। যাদেরকে এইরকম ঈমানওয়ালা পাবেন তাদেরকে বাছাই করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সকলে একসাথে বলেন সুবহানাল্লাহ।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদা লুটিয়ে পড়বেন, সিজদা করবেন, আর আল্লাহর শিখানো ওই সমস্ত প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়াসালতু তাওয়াশফা তুশাফা। ও মুহাম্মদ হাবিব আমার, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? মাথা উঠান। ওয়াসালতু তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। কি সমস্যা আমাকে বলেন, আপনার কথা শোনা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে এসে আবেদন করবেন, আয় আল্লাহ, এতটুকু সুযোগ আমাকে দান করেন যে আমার উম্মতদের মধ্যে থেকে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেছে, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এই মুহূর্তে আমার কাছে 3টা আবেদন করেছেন, আপনার 3টা আবেদন আমি কবুল করেছি, ফিরায় দেয় নাই, কিন্তু 4th নম্বর আবেদন আমি গ্রহণ করতে পারছি না, আপনাকে সুযোগ দেওয়া হবে না। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া ইরতিফাই মাকানি, আমি রব্বুল ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, বরং আমি রব্বুল আলামিন নিজে যারা দুনিয়াতে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান। এই হাদিস পেশ করার কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে কতটা ফিকির, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা আমাদের জন্য। এটা কি রাসূলের ইহসান নয়? রাসূলের ইহসান কি? যে আমার মতো গুনাহগারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়, এই ফিকির করে রাসূল দুনিয়ার জিন্দগি শেষ করে দিয়েছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে কবরে কাঁদছেন। আবার রোজে কিয়ামত যখন পুরা হাসরের মাঠের স্লোগান একটাই, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে একটা ভিন্ন স্লোগান হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেখানে আপনার আব্বা আম্মা, আপনার ছেলে সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ চিনবে না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। এমন কঠিন মুহূর্তেও এই স্লোগান হওয়া, এটা কি ভালোবাসার পরিচয় বহন করে না? এটা কি আল্লাহ রসুলের ইহসান আমাদের প্রতি নয়? মুআজ্জাজ হাজিরিন, যে রসুল নিজের জীবন আমাদের জন্য শেষ করে দিয়েছেন, নিজের কবর শুয়ে থেকেও এখন আমাদের জন্য কাঁদছেন, রোজে কিয়ামত আমাদের জন্যই কাঁদবেন। ভালোবাসতে হলে তাকেই তো ভালোবাসা দরকার, মহব্বত করতে হলে তাকেই তো মহব্বত করা দরকার, অনুকরণ আর অনুসরণ করতে হলে তাকে অনুসরণ করা দরকার। অথচ আজ আমাদের কি হয়ে গেল? আমাদের অনুসরণ কার প্রতি, আমাদের অনুকরণ কার প্রতি? হ্যাঁ, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উৎসব ঈদ গেল, এই ঈদের মধ্যে আমরা কি করি? চুলটা কাটিয়ে খেলোয়াড়ের মতো, দাড়িটার সাইজ করি এক প্লেয়ারের মতো, আমাদের প্রত্যেকটা কাজে পোশাকটা পরি এক তারকার নায়ক আর গায়কের মতো। আমাদের জিন্দগির প্রত্যেকটা আমল, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত যত আমল, যত কাজ আমরা করি, প্রত্যেকটাই কোনো না কোনো বিধর্মী, কোনো না কোনো খেলোয়াড়, কোনো না কোনো তারকা, কোনো না কোনো গায়ক আর নায়কের অনুসরণ করে হয়। আমার তো উচিত ছিল যে আমার এই চুলটা হবে আমার রসুলের মতো, আমার হাতের নখটা হবে আমার রসুলের মতো, আমার দাড়িটা হবে আমার রসুলের মতো, আমার পাঞ্জাবি, আমার জামা, আমার পোশাক হবে আমার রসুলের মতো, পুরা জিন্দগিটা রসুলের মতো হওয়া উচিত ছিল, এটাই দাবি করে। অথচ আমি আপনি কি হয়ে গেলাম? আমার অনুসরণের ব্যক্তি হয়েছেন এক খেলোয়াড়, এক গায়ক, এক নায়ক। যুবকদের কি অবস্থা, আজ আমাদের সমাজের ছেলে মেয়েদের কি অবস্থা। একটা সময় কিছুদিন আগে এরকম গেল যে মানুষ বিটিএসদেরকে ভালোবাসে। কিভাবে পছন্দ? মানুষের রুচি কতটা নিম্নমানের হলে বিটিএসদেরকে ভালোবাসতে পারে, তাদের প্রতি মহব্বত করতে পারে। অনেকে স্ট্যাটাস দেয় বিটিএস আর্মি, তাদের মন মানসিকতা, তাদের রুচি কতটা নিম্নগামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মুআজ্জাজ হাজরিন, নিজের জিন্দেগির প্রত্যেকটা আমল রসুলের তরিকায় করতে হবে। রোজে কিয়ামত আপনি যাকে অনুসরণ করছেন, যেই খেলোয়াড় এর অনুসরণ করে আপনি চুল কাটলেন, আপনাকে চিনবে না। রোজে কিয়ামত চিনবে বহুত দূরের কথা। যদি আপনি যেই খেলার অনুসরণ করেন, সে যদি আমেরিকায় থাকে, সে যদি বাংলাদেশে আসে, আপনার সাথে দেখা করার সুযোগ আছে? মনে করেন তামিরে আসলো একটা খেলা খেলতে, একটা অটোগ্রাফ দিবে আপনাকে? যেই খেলোয়াড়, যে নায়ক আর গায়ক, যে আমাকে দুনিয়াতেই চিনে না, আখিরাতে চিনবে তো বহুত দূরের কথা। তো যিনি আমাদেরকে দুনিয়াতে চিনেছেন, কবরে আমাদের ফিকির করতেছেন, রোজে কিয়ামত আমাদেরকে চিনবেন, আমাদেরকে দূরে ঠেলে দিবেন না। ভালোবাসলে তাকেই ভালোবাসা উচিত ছিল। অনুকরণ করলে, অনুসরণ করলে, কাউকে নিজের জিন্দগির আইডল বানাতে হলে তাকেই বানানো উচিত ছিল। কিন্তু আমরা আজ ভুলের মধ্যে রয়েছি।
যুবক ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা ফিরে আসি রাসূলের সুন্নতের অনুসরণের মধ্যেই শান্তি আর শান্তি। আপনার জিন্দগির হায়াত কতদিনের? অল্প কিছুদিনের হায়াত। একটু নিজের লজ্জা, মনে করেন যে চুল যদি আমি বড় করে কাটি না কাটি তো লজ্জা লাগবে, এলাকার ছেলেপেলে ঠাট্টা বিদ্রুপ করবে, একটু ঠাট্টা বিদ্রুপ সহ্য করেন। একটু ঠাট্টা বিদ্রুপ, একটু লজ্জা লাগা, একটু সহ্য করলে কি হবে? এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমাদের কত পুরস্কার রেখেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু একটু বিদ্রুপ, একটু ঠাট্টা সহ্য করার পরিণাম, এর ফলাফল কত উচ্চমানের, এটা কেমনে এমনি। আপনার মনে যদি একটু খারাপ না লাগে, এই মনের বিরুদ্ধে জিহাদ করার ফলে আপনাকে কি দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিবেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সকল আমলগুলো সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী মাসের এই মাসের 7 তারিখ আগামী সোমবার আমাদের এই মসজিদের মাহফিল হবে। তা আমি ব্যক্তিগতভাবে সকলের কাছে অনুরোধ করব যে সকলেই খুব দ্রুত মাগরিবের পর থেকে অংশগ্রহণ করা শুরু করবো ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? দেখেন ভাই, আমাদের এই মসজিদে যত শ্রোতা, যত মানুষ আছেন এখানে, যদি আমরাই উপস্থিত হই, বাইরের শ্রোতার কোনো প্রয়োজন নেই। কারণ এইখানে যে পরিমাণ মুসল্লি আছে, অনেক মাহফিলের শ্রোতা তো থাকে না, ঠিক না? এইখানে এই গ্রামে যে পরিমাণ মুসল্লি আছে, অনেক মাহফিলের শ্রোতাও কিন্তু এত পরিমাণ নাই। এজন্য যদি আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করে আগে আগে চলে আসি, তাহলে হবে কি? মাহফিলটা কামিয়াব এবং পূর্ণতা লাভ করবে। বাইরের লোকের দরকার নাই, আমরা আগে চলে আসি। এই মাহফিলটাকে আমি আমার মাহফিল মনে করি, কিন্তু আজ হয়েছে কি মসজিদের মাহফিল, মসজিদ জালসা, এই জন্য মহব্বত আসে না। আরে ভাই, এতটুকু মনে করেন যে আমার মাহফিল, আমার মাহফিল আছে, আমার মাহফিল আছে, কিন্তু আজ আমরা মাহফিলকে মসজিদে বানিয়ে দিয়েছি, মাদ্রাসার মাহফিল বানিয়ে দিয়েছি, নিজে মহব্বত করি না। এই জন্য আজ আমাদের এই অবস্থা। আমাদের এক উস্তাদ জামে ইসলামের শাহ মুকদ্দম দারুল ইকামা মাওলানা আব্দুল্লাহ সাহেব, তিনি বলেছেন আর কি, পটিয়া মাদ্রাসার মুহতামিম, উনি খুব মেহনত করেছেন এলাকাবাসীর জন্য। তো এই মেহনতের ফলে এলাকাবাসীর লোক এমন হয়ে গিয়েছে যে মাদ্রাসাকে এত পরিমাণ মহব্বত করে, এত ভালোবাসে, যে একটা দৃষ্টান্ত এরকম যে যেদিন মাদ্রাসার মাহফিল হবে, তো মাহফিলের দিন এলাকার লোক কাজকর্ম বাদ দিয়ে দিয়েছে, কাজকর্ম করে না। তো এক ভাই আরেক ভাইকে ডাকতেছে, ভাই কাজে যাবেন না? না, আজকে কাজে যাবেন, আজকে আমার মাদ্রাসার মাহফিল আছে। কি আছে? আজকে আমার মাদ্রাসার মাহফিল। সে কিন্তু এলাকাবাসী, মাহফিল কিন্তু মসজিদ না, কিসের মাহফিল? মাদ্রাসা। সে বলতেছে কি আমার মাদ্রাসার মাহফিল। তো তার এই মনের কথা শুনে, এই কথা শুনে পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব বলতেছে, না আমি এখন মারা গেলে আমার কোনো সমস্যা নেই, আমি এখন মারা গেলে আমার কোনো সমস্যা নেই। কারণ এই মসজিদ, এই মাদ্রাসায় প্রতিষ্ঠানগুলো যখন মানুষ মনে করে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার মতো এই বান্দা থাকার কি দরকার? আমার তো মেহনত এতটুকুই ছিল যে মানুষ এটাকে নিজের মনে করবে, নিজের মনে করে ফেলেছে, আমাদের তো শেষ, এখন এটা এমনি চলবে। তো ভাই, ওই জন্য আমাদের এই মাহফিলকে আমরা নিজেদের মাহফিল মনে করি এবং দ্রুত আসার চেষ্টা করি। হ্যাঁ, মাহফিলের দিন বাইরের মেহমান থাকে, মেহমানদারি করানোর প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে তো বাড়ির মহিলারা আছেন, তারা ওনাদেরকে করে চলে আসবেন। হ্যাঁ, মাগরিব পরে আসতে না পারলেও কমসে কম এশার সময় তো আসা, এশার জামাত মসজিদে পড়বেন তো ইনশাআল্লাহ সবাই। কারা কারা পড়বেন? হাত তুলে দেখি কারা কারা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মাহফিলের দিন দ্রুত আসার তৌফিক দান করেন, আমাদের মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াব আর সফলতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।